নমস্কার। আমরাই তো একমাত্র ইউটিউব চ্যানেল যারা সবসময় মানুষকে একটা পথ দেখিয়েছে। তার ভাগ্য বিড়ম্বনা যখন হচ্ছে, যখন বিভিন্ন জীবনে সংকট দেখা দিচ্ছে, শুধুমাত্র গ্রহরত্নের উপরে নির্ভর না করে রুদ্রাক্ষকে কিন্তু সাথে সাপোর্টিভ রেমেডি হিসাবে আমরাই যুক্ত করেছিলাম। এবং আমরা গত ১.৫ বছর যাবৎ এই রুদ্রাক্ষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেছি। এবং প্রথমেই কিন্তু এই রুদ্রাক্ষগুলো আমরা নিজেদের উপরে ব্যবহার করেছি। ব্যবহার করে যখন এগুলো দেখেছি এর অত্যন্ত কার্যকারিতা। কেন রুদ্রাক্ষ নিয়ে আমরা যখনই কোনো ভিডিও দেখি, দেখবেন একটা স্টিরিওটাইপ কথাবার্তা, যে রুদ্রাক্ষ মানে শুধুমাত্র আধ্যাত্মিক, এটা করা যায় না, ওটা করা যায় না, সেটা করা যায় না, এইসব বিভিন্ন একই কথাবার্তার পুনরাবৃত্তি। সরাসরি বলেছিলাম যে রুদ্রাক্ষ কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিক নয়, রুদ্রাক্ষ কিন্তু একটা সম্পূর্ণরূপে সায়েন্টিফিক্যাল ইনস্ট্রুমেন্ট। যদি আপনি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে রুদ্রাক্ষ কিন্তু আপনার কাছে একটা ইনস্ট্রুমেন্ট, লাইক এ পেসমেকার। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে বুঝিয়েছি যে আমাদের যে গ্রহ, ধরুন যে 7টা গ্রহ, 2টো শ্যাডো, এর মধ্যে দেখবেন একটি কি দুটি গ্রহ আপনার জন্য শুভ হয়। বাদবাকিগুলো তো সবই দেখবেন হয় নিউট্রাল, নয় অশুভ, নয় কোনো মারক স্থানে বসে। তো তাদের তো রত্নবিধান করা যায় না। তো আমাদের মাথার মধ্যে একটাই চিন্তা ছিল, যে এদের কি করে প্রতিকার করা হবে। তখন এটা আমরা বুঝতে পারলাম যে এর একমাত্র রেমেডি হচ্ছে রুদ্রাক্ষ আর স্পিরিচুয়াল। এই দুটো জিনিসকে যদি করা যায় এবং সাথে যদি একটু এক্সারসাইজ করা যায়, যে এই যে আমাদের মানব গ্রহগুলো, অশুভ গ্রহগুলো অনেকটাই কিন্তু সন্তুলিত হয়। এবার রুদ্রাক্ষ আমরা বিভিন্ন সময় বলেছি এবং তার রেমেডিও দিয়েছি। বহু মানুষ কি করেছেন, নেট থেকে কিনেছেন, অবশ্যই কিনবেন, আমাদের কাছে আসার তো কোনো দরকার নেই। যদি নিজে বুঝে নিতে পারেন অত্যন্ত সেটা ভালো, শুভ। নিজেরটা নিজে যাচাই করে নেবেন। একটা জায়গাতে কোথায় ভুল করছে দেখুন মানুষ, যে যখন এরা সাইজটা বুঝতে পারছে না। এই 18 থেকে 20 এর রুদ্রাক্ষ ইন্দোনেশিয়ান বিটসগুলো নিয়ে তারপর সেগুলোর থেকে ফল লাভ আশা করে ফেলছেন। তো এটা তো ভাই সম্ভব নয়। তো আপনাকে জাস্টিফাই করতে হবে যে রুদ্রাক্ষটা 25 এবং সেটা কিন্তু নেপালি বিটস। এটা না হলে কিন্তু ভাই তাহলে কিন্তু ডিস্টার্ব হতে পারে। যে আপনি এক্সপেকটেশন নিয়ে রুদ্রাক্ষটা ব্যবহার করবেন, সেটা হয়তো ফুলফিল নাও হতে পারে। আজকে একটা চমৎকারী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করছি, মানে ইন ডিটেলসে এই প্রথম হয়তো, যে এই একটি রুদ্রাক্ষ যদি আমরা ধারণ করি, তার সঙ্গে দুটো খালি 5মুখী সাপোর্ট লাগে। কেন, বৃহস্পতির রুদ্রাক্ষ ছাড়া মানে কম্বিনেশনটা ফুলফিল হয় না। সেই রুদ্রাক্ষটাকে আমরা 13মুখী রুদ্রাক্ষ বলি। এই 13মুখী মানে এর মধ্যে 13টা ন্যাচারাল ক্যানেল থাকবে, মানে 13টা ফেস। এবং এই রুদ্রাক্ষটা রুলিং করে কিন্তু মূলত ইন্দ্রদেব এবং কামদেব। মানে আপনার জীবনের ভোগ বিলাস, লাক্সারি, কমফোর্টস, হ্যাপিনেস, যেটাই ভাবেন তাই। আর প্ল্যানেটের মধ্যে এর পেছনে লুকিয়ে আছে শুক্র বা ভেনাস। তো ভেনাসের তো অপশানই হচ্ছে আপনাকে জীবনে কমফোর্টস, হ্যাপিনেস দেওয়া। তো আমরা এই 13মুখী রুদ্রাক্ষ কারা কারা ব্যবহার করবেন, দেখুন এর মধ্যে 3টে ক্যাটাগরিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে সাংসারিক জীবন, যাদের দেখবেন যে বিবাহিত জীবনে অশান্তি, নানান রকম স্বামী স্ত্রী বনিবনা নেই, সংসারে সব সময় অমিল এবং একে অপরের সঙ্গে একটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। আর দেরি না করে এই 13মুখী রুদ্রাক্ষ বিধি বিধান মতো ধারণ করবেন এবং 25 থেকে 26 27 এর মধ্যে যেন সাইজটা হয়, তার নিচে নেবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা খুব একটা কার্যকরী হবে না। তো বিবাহের জীবন। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে, মনে করুন আপনি একটা সময় বিরাট একটা বড় কোম্পানিতে চাকরি করতেন, যে কোনো কারণে আজকে সেটা নেই, আপনি আবার ওপর থেকে নিচে পড়ে গেছেন। তাদের জন্য, যারা আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা চাইছেন, যে একটা সময় আপনি বিরাট বড় ছিলেন, আপনি ডিজায়ার করতেন, সেই সময় ডিজার্ভ করতেন, আজকে কিন্তু যে কোনো কারণে হোক, যে কোনো গ্রহর দোষ বলুন বা আপনার কর্মফল বলুন, আপনি পড়ে গেছেন, যে আপনার এর মতন অবস্থান হয়ে গেছে, একটা সময় পিকে উঠলেন আবার ডাউন হয়ে গেলেন। তো এই জাতীয় মানুষরা আবার দাঁড়াতে চান, তাহলে কিন্তু আপনার জন্য 13মুখী অব্যর্থ একটা বিধান। তৃতীয় সেগমেন্ট, এই তৃতীয় সেগমেন্ট হচ্ছে সেই সব মানুষদের যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, কর্মে নিষ্ঠা থাকা সত্ত্বেও সব কিছু করছে কিন্তু জীবনে কিছু পাচ্ছে না, কোনো না কোনো জায়গাতে একটা অবস্ট্রাকশন তৈরি হয়ে যাচ্ছে। এবং ব্যাপার হচ্ছে যে এই জাতীয় মানুষেরা দেখুন, যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠা পায় না, তারা উল্টোপাল্টা সমস্ত তার কথা শুনে জীবনটাকে বিভ্রান্ত করে। তাদের জন্য, যারা মনে করুন নিজের লাইফে এস্টাবলিশমেন্ট চাইছে, যে আপনার কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশান আছে, আপনার একটা এস্টাবলিশমেন্ট দরকার,
অবশ্যই কর্ম আপনাকে করতে হবে। মানে আপনি রুদ্রাক্ষ ধারণ করুন আর স্টোন ধারণ করুন, তা আপনি কর্ম না করলে কিন্তু আল্টিমেট আপনি কোনো ফল পাবেন না। সে আপনি যেটাই ধারণ করুন। তো যারা মনে করবেন যে কর্ম করব না, এইগুলো করব, তাদের জন্য কিন্তু আমরা বলব সরি, ডোন্ট ওয়েস্ট ইউর মানি। তো তেরোমুখী রুদ্রাক্ষ, ইন্দ্রদেব আর কামদেব, মানে হচ্ছে কামদেব আমাদের সংসারের ভৌতিক সুখের জন্য, আর ইন্দ্রদেব হচ্ছে তো সবসময় লাক্সারিয়াস লাইফ লিড করতেন। তো যে তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করবে তার কিন্তু জীবনে লাক্সারি, কমফোর্টস, ভোগ বিলাস এগুলো কিন্তু পিছনে পিছনে আসবে। অনেকে রুদ্রাক্ষ নিয়ে বলতে থাকেন এই রাশির লোক, ওই রাশির লোক, সেই রাশির লোক। সরি, রুদ্রাক্ষর জন্য কোনো রাশি লগ্ন বিচারের প্রয়োজন নেই। আপনার দেখবেন যে আপনার হরোস্কোপে যেই গ্রহগুলো একটু ম্যালেফিক, একটু ডিস্টার্ব করছে, একটু আপনার সঙ্গে শত্রুতামূলক করছে, আচরণ করছে, তাদের জন্যই কিন্তু রুদ্রাক্ষ। সর্বটাই হচ্ছে এই তেরোমুখী রুদ্রাক্ষর আপনার জীবনে কমফোর্ট, হ্যাপিনেস, লাক্সারি এগুলোকে প্রদান করা, সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটাকে ঠিক রাখা, পরিবারের সঙ্গে বন্ডিং ঠিক রাখা, সমাজের সঙ্গে স্ট্যাটাস ঠিক রাখা, নিজের অর্থে নিজের সংসারকে ভরণ পোষণের ক্ষমতা অর্জন করা, সব কিছু কিন্তু শুক্র। অতএব দেখুন, 14মুখী তো অবশ্যই 13 থেকে প্রভাবশালী, কিন্তু 14মুখীর আজকে যা মূল্য হয়েছে, আমাদের আর বলার সৎসাহস নেই যে আপনি 14মুখী ধারণ করুন। অতএব আমরা 13মুখীকে এবার রেকমেন্ড করব যে যারা মনে করুন জীবনে পুনঃপ্রতিষ্ঠা, জীবনে ভোগ বিলাস, কমফোর্টস এগুলোকে চাইছেন, সংসারে সুখ চাইছেন, কারো মনে করুন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মতো সিচুয়েশন চলে এসছে, অবশ্যই তাদের জন্য 13মুখী। তখন আপনার হরোস্কোপটাকে একবার রিভিউ করবেন। ভুল ভাল রত্ন প্লিজ ব্যবহার করবেন না, আবার বারণ করছি। আমরা তো এখন দেখছি যে রত্নতে প্রায় সিচুয়েশনে কোনো কিন্তু কাজ হচ্ছে না। কারণ হচ্ছে যে গ্রহটাকে আপনাকে সাপোর্ট দেওয়ার তাকে আমরা খুঁজেই পাচ্ছি না। তিনটে হয়তো বন্ধু গ্রহ, তিনজনই তিন জায়গায় বসে রয়েছে, এমন জায়গায় বসে রয়েছে তাকে টাচই করা যাচ্ছে না। বরঞ্চ টাচ না করলে সে আপনাকে ফল ভালো দেবে, টাচ করলেই সে আপনার 12টা বাজাবে। ষষ্ঠ স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি। কেননা মনে করুন লগ্নপতিও যদি সেখানে অবস্থান করে, সেই স্থানে তার প্রতিকার না করাই ভালো, একমাত্র রুদ্রাক্ষ ছাড়া। আর স্পিরিচুয়াল অবশ্যই করবে। সর্বোপরি 13মুখী রুদ্রাক্ষ যারাই ধারণ করতে চাইবেন, তার কিছু নিয়ম কিন্তু রুদ্রাক্ষ ধারণের পূর্বে আছে, তারপরে সিম্পলি ওটা ভুলে যান। শুধু দুটো ক্ষেত্রে ব্যবহার করবেন না, ড্রিঙ্ক করবেন না রুদ্রাক্ষ পরে, আর হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের সময় ওটা খুলে পাশে রাখবেন। পরের দিন আবার স্নান সেরে আপনি ওটা ধারণ করবেন। বাকি কেউ যদি বলে মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো না, সরি, দোজ আর নট পারমিসেবল। কিচ্ছু করতে হবে না আপনাকে, কেন আপনি সামাজিক মানুষ, সমাজে যে নিয়ম সে অনুযায়ী চলবেন। আপনি এটাকে আধ্যাত্মিক হিসাবে কপালে ঠেকিয়ে যখন ধারণ করবেন, কারণ আপনার শরীরটাও কিন্তু একটা ঈশ্বরের দান, তার মধ্যে শিব শক্তি যখন অ্যাড হবে, তাকে আর শরীর থেকে বের করবেন না। কারণ আমরা নিজেদের ওপর পরীক্ষা করে কিন্তু আজকে এই কথাটা বলছি। আর বাকি দেখবেন ইউটিউবে যারা যারা রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করেছেন, তাদের রুদ্রাক্ষ ব্যক্তিগত জীবনে পরীক্ষা নিরীক্ষার এই ভাবটা খুবই কম। মানে আমরা প্রথম দিন থেকেই রুদ্রাক্ষকে প্রথমে দেখতে চেয়েছি ক্লিনিক্যালি টেস্ট করে, যে আমরা ল্যাবরেটরিতে নিয়ে গেছি, দেখি ভেতরের ক্যানেলগুলো কীরকম দেখতে, সেগুলো দেখবেন একটা ভিডিওতে আমরা শেয়ার করেছি। তারপরে আমি ব্যক্তিগতভাবে সেগুলোকে পরীক্ষামূলকভাবে নিজের শরীরের ওপর দান করেছি। আমি দেখতে পেয়েছি যে না, রুদ্রাক্ষ সত্যিই একটা ভেরি ইউজফুল জিনিস। এমন এমন মানুষকে দেওয়া হয়েছে যার জীবনে অভিশাপ নেমে এসেছিল, তারাও দিব্যি ভালো আছে। তো 99% লোকেই মানে মানুষেরাই কিন্তু যারাই রুদ্রাক্ষ ধারণ করেছে, সামাজিক নিয়ম অনুযায়ী ব্যবহার করেছে, সব কিছু করেছে রুদ্রাক্ষ ধারণ করে, তারা দিব্যি ভালো আছে। এগুলো কিন্তু পরীক্ষা করে বলছি। অতঃপর যে রুদ্রাক্ষ ধারণ করার শোবার সময় খুলতে নেই, খুলে রাখতে হয়, স্নানের সময় খুলে রাখতে হয়, শৌচের সময় খুলে রাখতে হয়, ওইসব দিকে কারোর দিকে প্লিজ মনোনিবেশ করবেন না। কারণ আমরা সাধু মানে যারা ছিলেন আগেকার দিনে মুনি ঋষিরা, তাদেরও লাইফস্টাইল পড়ে আমি দেখেছি তারা সব সময় রুদ্রাক্ষ ধারণ করে থাকতেন, তারা খুলতেন না। অতএব যারা এগুলো বলছে তাদের থেকে দূরে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।